আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের উপরে। সোশ্যাল মিডিয়ার বদৌলতে প্রায়ই আমরা বর্তমানে দেখতে পাই ছোট বাচ্চারা জন্ম নেওয়ার পরেই তাদের বাবা-মা অথবা তাদের আত্মীয়-স্বজনেরা তাদের ছবি অথবা তাদের ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে থাকেন। আপনি কি জানেন আপনার এই ছবি প্রকাশ করা অথবা তাদেরকে সোশ্যাল মিডিয়াতে এভাবে দেখানো কতটা মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে ওই বাচ্চার জীবন এবং আপনাদের পরিবারের জন্যে? ছোট্ট একটি ঘটনা দিয়ে ভিডিওটি শুরু করছি। মিশরের একটি বাচ্চা যার নাম এহিয়া, তাকে নিয়ে তার বাবা-মা মক্কায় এসেছিলেন হজ করার জন্য। হজের সময় তার বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়। তার ওই লাব্বাইক বলা ছবিগুলো এবং ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ার বদৌলতে গোটা দুনিয়ার মানুষ দেখেছিল। এর কয়েকদিনের পরেই মক্কায় থাকা অবস্থায় ওই শিশুটি কোনো রকম রোগে-শোকে না ভুগে হঠাৎ করে মারা যায় এবং এর পরবর্তীতে তার কবরটি জান্নাতুল বাকিতে দেওয়া হয়। এই কথাগুলি আপনার কাছে হয়তো খুবই সামান্য এবং অতি নগণ্য মনে হতে পারে, কিন্তু এর পেছনে রয়েছে অনেক বড় বদনজরের একটি কারণ। যখন আপনি আপনার সন্তানের ছবি অথবা আপনার পরিবারের কারো ছবি, ছোটদের বিশেষ করে, এই ছবি যখন আপনি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করবেন, তখনই ওই শিশুদের উপরে বদনজর হয় এবং মানুষ কোন নজরে আপনার বাচ্চার দিকে তাকাচ্ছে এটা আপনি নিজেও জানেন না। আর বদনজর ইসলামে সম্পূর্ণ প্রমাণিত এবং ইসলাম এটাকে খুব ভালোভাবে মানুষের সামনে উপস্থাপন করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। কিন্তু যখনই আমরা অতি আবেগে পড়ে সোশ্যাল মিডিয়াতে নিজেদের বাচ্চাদের ছবি, ছোট ভাই বোনদের ছবি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে আমরা ভুলেই যাই বদনজর নামের একটি খারাপ জিনিস পৃথিবীতে আছে এবং এর ফলে কতটা পরিমাণে ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন তা এই মিশরীয় বাচ্চাটির দিকে তাকালেই আপনি হয়তো বুঝতে পারবেন। আমার কথা হয়তো কিছুটা মানুষের কাছে হাস্যকর মনে হতে পারে, হয়তো মনে হতে পারে আরে এরকমটা হয় নাকি। আপনি দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় ভুগছেন, কিন্তু ডাক্তার আপনার কোনো চিকিৎসাই করতে পারছে না, কারণ আপনার শরীরে কোনো ধরনের রোগই খুঁজে পাওয়া যাচ্ছে না। স্পষ্টতই ধরে নেবেন আপনার দিকে কারো বদনজর রয়েছে, যেটার কারণে আপনি এ থেকে উতরাতে পারছেন না, বের হতে পারছেন না। সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু হলেই আপনি পোস্ট করেন, কোনো কিছু হলেই সেগুলোকে আপনি মানুষের সামনে উপস্থাপন করেন। বিশেষ করে পরিবারের সদস্যদেরকে তখন আপনার সতর্ক হওয়া উচিত। এই জিনিসগুলি অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য। বদনজরের এই ভয়াবহতা শুধুমাত্র ছোট বাচ্চাদের ক্ষেত্রেই নয়, এই ঘটনা সবার ক্ষেত্রেই ঘটতে পারে। আপনার কোনো জিনিস অ্যাচিভ করার থাকলে বা আপনি যদি কোনো জিনিস অর্জন করেন, তাহলে সাথে সাথে ওই বিষয়গুলি আপনি মানুষের সামনে উপস্থাপন করেন, বলেন এবং যদি শেয়ার করেন, দেখবেন আপনার ওই জিনিসে ক্ষতির একটা সম্ভাবনা থেকেই যাবে। এর কারণ হচ্ছে বদনজর। আপনার কথা এবং আপনার কাজ কোনোটাই মানুষ হয়তো ভালোভাবে নিচ্ছে না, হয়তো তারা হিংসা করছে, নজর দিচ্ছে। এই বদনজরটার কারণেই আপনার ওই বস্তু অথবা কোনো প্রাণী অথবা পরিবারের কোনো সদস্য ক্ষতি হতে পারে। অতএব এই ধরনের কাজ করা থেকে সকলে বিরত থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।